আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা সবাই কেমন আছেন? আপনারা জানেন যে নবম পে স্কেল আগামী 1 জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার, কিন্তু বলা হয়েছে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। কিন্তু কত ধাপে, কয় ধাপে, কিভাবে বাস্তবায়ন করবে তার কোনো রূপরেখা আমরা আজও পাচ্ছি না। বিভিন্ন মিডিয়ায় প্রচারিতব্য খবরগুলি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাই যে 50%, তারপরে 3 বছরে 3 ধাপে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু এগুলি প্রত্যাশা করি না। আমরা চাই 11 বছর পর যেহেতু পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, সেই পে স্কেলে আমাদের মূল বেতনটা যেন একবারেই বাস্তবায়ন হয়। সেই মূল বেতন একবারেই এক ধাপে বাস্তবায়নের লক্ষ্যে আগামী শুক্রবার 19 জুন জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ হলে বিকেল 3টায় আলোচনা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। আলোচনা অনুষ্ঠান এবং সেই সংবাদ সম্মেলনে আপনারা সবাই উপস্থিত থাকবেন। আগামী শুক্রবার আলোচনা এবং সংবাদ সম্মেলন শেষে কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল, মানে মূল কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে আলোচনা হবে। সেখানে আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আমাদের এই কল্যাণ সমিতিতে যুক্ত হতে চান বা আমাদের এই কল্যাণ সমিতিতে আপনারা নেতৃত্ব দিতে চান, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই যারা বিভিন্ন জেলা থেকেও আমাদের এই কমিটিতে যুক্ত হতে চান, তাদের সবাইকে বলবো আপনারা সশরীরে উপস্থিত থাকবেন এবং যে যেভাবে পারেন আমাদেরকে আর্থিকভাবে একটু সহযোগিতা করবেন। কারণ আপনারা জানেন যে প্রতিটি প্রোগ্রাম করতে গেলে অনেকগুলি টাকার প্রয়োজন হয়। এবারে আমরা যে হলটা বুকিং করেছি সেটার ভাড়াই হচ্ছে 12,000 টাকা। তাই আপনারা আমাদেরকে যে যতটুকু পারেন আর্থিকভাবে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমার যে নাম্বারটা আপনাদের কাছে আছে, গ্রামীণ নাম্বার, সেই নাম্বারটাতে বিকাশ এবং নগদ দুটোই আছে। আপনারা যার যার সাধ্য মতো করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। কেননা আমরা আসলে নতুন সংগঠন, সবাই এখানে আপনারা তো জানেনই, সবাই একের লাঠি দশের বোঝা। বিষয়টা আপনারা সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনারা এই শেষ সময়ে এসে আমাদের এই দাবিটা বাস্তবায়নের জন্য সবাই একটি ভূমিকা পালন করবেন, আমরা এটাই প্রত্যাশা করি। আপনাদের সবার কাছে আমরা এই দাবিটা করি। আর বিশেষ করে যেটা বলবো যে দেখেন, আমি সবসময় একটা কথা বলি, এখন কিন্তু আর রাস্তায় আন্দোলন করার কোনো সুযোগ নেই। এখন তো পে স্কেল সরকার ঘোষণা দিয়ে দিয়েছে। এখন কি রাস্তায় নেমে কোনো আন্দোলন করা যাবে? এখন কি মহাসমাবেশ করা যাবে? এখন আপনাদের দাবির কথাগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, দাবির কথাগুলি আমাদের এই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে এভাবেই আমাদের দাবিগুলি তুলে ধরতে হবে। বিভিন্ন নিউজ, বিভিন্ন যে তথ্য আপনারা দেখেন, বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটে, সেগুলি কিন্তু ফেসবুকের মাধ্যমেই ভাইরাল হয় এবং সেই ভাইরাল হওয়ার মাধ্যমেই কিন্তু সরকারের টনক নড়ে। তাহলে আমরা যে পে স্কেল পাচ্ছি, আমাদের সেই পে স্কেলের দাবিটা কেন ভাইরাল হবে না? আপনারা, আমরা যদি বলি যে এটা লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলেই আপনারা আমাদেরকে নেগেটিভ মন্তব্য করেন। ওরে ভাই, একটা জিনিস ভাইরাল কখন হয়? যখন আপনি সেটা বেশি করে প্রচার করবেন। আমাদের যে ফেসবুকে আমরা যে জিনিসগুলোই দেখি যে ভাইরাল হয়, সেগুলি দেখবেন সেগুলোতে অনেক লাইক কমেন্ট শেয়ার, যার কারণে সেই নিউজগুলি ভাইরাল হয় এবং সরকারের দ্রুত নজরে আসে। এজন্য আপনাদেরকে অনুরোধ করি যে ভাইয়া, আমি যখন আপনাদের দাবি নিয়ে কথা বলবো, তখন সেই দাবির কথাগুলি সবাই একযোগে শেয়ার করবেন, বিভিন্ন নিজের আইডিতে শেয়ার করবেন, নিজের প্রোফাইলে শেয়ার করবেন এবং বিভিন্ন গ্রুপে, আমাদের সরকারি বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে শেয়ার করবেন, যাতে সকলের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়, সকলে এই দাবির বিষয়ে জানতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে হয়তো যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। এখন আমরা চাই এক ধাপেই আমাদের পে স্কেলটা যাতে বাস্তবায়ন হয়, অন্তত পক্ষে প্রথম ধাপে যাতে আমাদের মূল বেতনটা বাস্তবায়ন হয়। এখন এইটা যদি আপনারা মনে করেন যে আমাদের এই মূল বেতনটা যদি ভেঙে ভেঙে বা বেসিক ভেঙে যদি গেজেট হয়ে যায়, তারপরে আর আন্দোলন করে বা তারপরে আর মতামত দিয়ে বা লাইক কমেন্টস করে প্রচার করে কি কোনো লাভ আছে বলেন?
আমাদের এমডি নাজমুল ইসলাম ভাই লিখেছেন, আমার আম্মা অসুস্থ, আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আমাদের খুলনার যে জেলা কমিটি রয়েছেন সেখানের সদস্য সচিব এমডি নাজমুল ইসলামের আম্মা অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার আম্মাকে দ্রুত সুস্থ করে দেন, দীর্ঘ হায়াত দান করেন। আর সুলতানা রাজিয়া লিখেছেন, ভাইয়া অবসরের সময় 20 বছরে 90% করবে কিনা দয়া করে একটু জানাবেন। অবসরের সময় 20 বছরে 90% করবে কিনা, আসলে এই দাবিগুলো তো আমরা গেজেট ছাড়া কিছুই বলতে পারবো না। প্রজ্ঞাপনে আমাদের যখন হবে তখন আসলে এই খুঁটিনাটি বিষয়গুলি স্পষ্ট করে বলা যাবে, এখন অগ্রিমভাবে এগুলি বলা যাবে না। কারণ আমরা এখনো দাবি করছি যে আমরা শতভাগ পেনশন দাবি করছি, 90%-এর জায়গায় আমরা শতভাগ পেনশন দাবি করছি। আপনারা জানেন আমি যে গতকালকেও দ্য ডেইলি ক্যাম্পাসে একটা সাক্ষাৎকার দিয়েছি, সেখানেও কিন্তু আমি এই দাবির কথা তুলে ধরেছি যে গ্র্যাচুইটি 230 টাকার জায়গায় আমরা 500 টাকা চাই এবং 90%-এর জায়গায় আমরা শতভাগ পেনশন চাই। এই কথাটা কিন্তু আমি সেখানেও তুলে ধরেছি, আপনারা সেটা হয়তো দেখেননি। এবং আজকে আর একটা জিনিস যেটা আমি করেছি, আপনারা ইতিমধ্যে সবাই অলরেডি হয়তো দেখে ফেলেছেন যে আমি একটা প্রতীকী বা একটা প্রামাণ্য চিত্র তুলে ধরেছি। আমি একটা প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি যে সরকার আমাদেরকে ধাপে ধাপে বেতন দিবে, কিন্তু আমরা যখন বাজারে যাব, বাজারের যে পণ্য আমরা কিনবো, কাঁচামাল, চাল ডাল, মুদি দোকানের জিনিসপত্র বা কাপড় চুপড় যাই আমরা বাজার থেকে কিনি, সেগুলি কিন্তু আমাদেরকে বাকিতেও দিবে না। আর সেখানে আমরা ধাপে ধাপে বা এখন অর্ধেক দিলাম পরের অর্ধেক আগামী বছর দিব, এ কথাও কেউ মানবে না। এরই একটা প্রামাণ্য চিত্র তুলে ধরেছি। সবাই সেই ভিডিওটাকে ভাইরাল করুন, সেই ভিডিওটাতে কমেন্টস করুন, লাইক কমেন্টস করে সেইটা ভাইরাল করুন, যাতে সরকারের নজরে আসে, সরকার যাতে বুঝতে পারে আমরা আসলে কি বোঝাতে চেয়েছি। এটাই হলো মূল প্রতিপাদ্যর বিষয়। আমরা যেটা বলতে চাই সেটা আপনারা সবাই তুলে ধরবেন। সেটা যদি আপনারা সবাই মিলে তুলে ধরেন তাহলে কিন্তু আমাদের আসলে এই চেষ্টাগুলি বা আমাদের এই কষ্টগুলি সার্থক হবে। তখন তো ধাপে ধাপে সবজি বাজার দিবে না, কেনা যাবে না। রাইট, মোহাম্মদ শাহেদ খান লিখেছেন ধাপে ধাপে দেয়া যাবে না। জি, আমরা তো সেটাই বোঝাতে চেয়েছি যে আমরা ধাপে ধাপে বেতন পেলেও আমাদের দোকানে কিন্তু ধাপে ধাপে আমাদেরকে দিবে না, ধাপে ধাপে আমাদের বাজারের পণ্য আমাদেরকে দিবে না। আমাদের পণ্য বা বাজার থেকে দ্রব্যমূল্য কিন্তু নগদ দাম দিয়েই কিনতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আমরা হাজির থাকবো। সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের সাধ্যমতো আমাদেরকে একটু আর্থিক সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন, যাতে আমরা সচ্ছলভাবে আমাদের এই প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করতে পারি। সচ্ছলভাবে আমাদের এই প্রোগ্রামটা আমরা সরকারি কর্মচারীরা পাবে শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, দ্রুত গেজেট প্রকাশের দাবি জানাচ্ছি। মেহেদী হাসান নয়ন, স্বপ্নিল হাসিব 100% এগিয়ে যান, দোয়া রইল ইবনে জামান রাজা।
মন কর্মচারীদের জন্য কি ব্যবস্থা নিলেন? আসসালামু আলাইকুম মালিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রয়োজনে কর্মবিরতি দেব। কর্মবিরতি দেওয়ার মতো অবস্থা এখন আর নেই। আমরা আছি, আমরা থাকবো আপনার সাথে। রায়হানুল ইসলাম হারুন। আমরা কিন্তু প্রতিটি জেলা থেকে আমাদের এই কল্যাণ সমিতির প্রতিনিধি আমরা নিয়োগ দিব। আমাদের শীঘ্রই, হয়তো জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্টের ফার্স্ট উইকেই আমাদের এই কেন্দ্রীয় কমিটি গঠিত হবে, কাউন্সিল হবে। সুতরাং যারা আমাদের এই সংগঠনে যুক্ত হতে চান তাদেরকে বলবো আগামী শুক্রবার সবাই